নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে স্টাফ মালাই ম্যাঙ্গো কুলফি করে বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো যে এত সোজা, আপনারা রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আর খেতেও কিন্তু খুব অসাধারণ। এখন আমের সিজন, গরমকাল, বাজারে প্রচুর তাজা আম উঠেছে। তাই আমার মনে হয় যে আপনাদেরও এই একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করা উচিত। দেখুন আমি কিভাবে বানিয়েছি। এটা খুবই সোজা পদ্ধতি আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। বেশি খরচও হবে না আর বেশি সময়ও লাগবে না। দেখুন আমি কতগুলো আম নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার বোটার দিকটা, দেখুন ভিডিওতে, বোটার দিকটা ওপরের অংশটা একটুখানি কেটে নিচ্ছি। আমি এটা ফেলে দেবো না, কিন্তু এটা আমি রেখে দেবো। এবার ছুরিটা আমের ভেতরটা ঢুকিয়ে দিয়ে আঠির পোর্শনটা একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। দেখুন আঠিটাকে আমের থেকে বার করে আনবো। দেখুন ছুরিটা তাই জন্যে আমের ভেতর ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে আঠির সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যেন হাতে না লেগে যায়। খুবই সোজা কিন্তু। এবার সাঁড়াশি দিয়ে আঠিটাকে একটু চাপ দিলেই আঠিটা কিন্তু আমের থেকে আলাদা হয়ে যাবে। দেখুন কিরম হয়ে গেছে। আমি আর একটাও করে দেখাচ্ছি। ওপরের পোর্শনটা একটু কেটে বাদ দিলাম, বাদ দিয়ে আবারও ছুরিটা আমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আঠির সাইডগুলো একটু কেটে কেটে নিচ্ছি ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে। দেখুন খুবই সোজা এটা। এবার আবারও আমি সাঁড়াশি দিয়ে আঠিটাকে চেপে ধরছি। আঠিটাকে চেপে ধরবো সাঁড়াশি দিয়ে। একটু চাপ দিলেই সাইডটা একটু ঘুরিয়ে নিলে পরেই আঠিটা কিন্তু আমের থেকে আলাদা হয়ে বেরিয়ে আসবে। দেখুন একেবারেই সোজা, একেবারেই সোজা। আঠিটা আমের থেকে কীরকম বেরিয়ে আসছে দেখুন, বেরিয়ে এলো। এরম করে আমি সমস্ত আমগুলোকে আঠি বার করে নেব আমগুলোর থেকে। এইবারে আমি হাফ লিটার মতো দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমেই রেখেছি, অনবরত নাড়তে থাকছি। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমার। এইবারে অনবরত নাড়তে হবে কিন্তু, নাহলে কিন্তু নিচটা ধরে যাবে। এবার আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন। দিয়ে দুধটা একটু উষ্ণ আছে, আমি একটু ভালো করে দুধের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের গুঁড়োটাকে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে আবারও উষ্ণ দুধটাকে কর্নফ্লাওয়ারের বাটিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি এটা রাবড়িটা তৈরি হয়ে যাবে। আমি আবারও দুধের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন, এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে এবার 4 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, নিয়ে অনবরত কিন্তু। এবার দিয়ে দিলাম একটুখানি ছোটো এলাচের গুঁড়ো, তাতে সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রোজ ওয়াটার। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। আবারও সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটা নুন। নুনটা দিলে চিনি আর নুনের মধ্যে একটা ব্যালেন্স আসে, তাহলে রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, আমার মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। আমার এরকমই রাখতে হবে, ঠান্ডা হলে আরেকটু ঘনত্বটা বেড়ে যাবে। আমি ওই গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ভালো করে অফ করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিলাম। দেখুন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি।
আমার মালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের যে খোলগুলো রেখেছি তার মধ্যে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। দেখুন, মালাইটা আমি দিয়ে দিলাম। একটা কাপ নিয়েছি, কাপের ভেতর আমটাকে বসিয়ে দিচ্ছি। দিয়ে যে আমি বোটার অংশটা রেখে দিয়েছিলাম, যেটা ফেলিনি, সেটা আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত আমের খোলের মধ্যে আমি কিন্তু মালাইটাকে ভরে দেব, দিয়ে আর বোটার অংশটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর একটা কাপের মধ্যে এগুলোকে আমি রেখে দিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত রেডি হয়ে গেছে। আমি একটা ডিপ ফ্রিজে রাখবো 6 থেকে 7 ঘন্টার মতো। আমার 6-7 ঘন্টা হয়ে গেছে। আমি এবার বার করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। দেখুন, আমার মোটামুটি কুলফিটা রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট হার্ড হয়ে গেছে এটা। এইবার আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, প্রচণ্ড ঠান্ডা, আমার হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি কিন্তু আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এইবার ছুরি দিয়ে চাকচাক করে কেটে নিচ্ছি। দেখুন, ভিডিওতে যেমন দেখাচ্ছি, দেখুন আমি কেটে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা আছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। দেখুন, আর একটা আমও আমি করে কেটে নিলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খুব সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায়। আমি একটু আমন্ড বাদামকে কেটে রেখেছিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগছে। বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে এই রেসিপিটা দেখবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর যারা আমার এই রেসিপিটা ইউটিউবে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমাকে সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আপডেটটা আপনারা পেয়ে যান। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি কি এগিয়ে যেতে পারবো। আজকের মতো বিদায়, নমস্কার।